হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা এখন মোটামুটি কটা বাজে, 9টা হয়ে গেছে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে ছেলের জন্য একটুখানি ব্রেকফাস্ট করছি। ওর এখন এক্সাম টাইম, তো আজকে স্কুলে যায়নি। সো যাই হোক, যা বলছি, আমার জাস্ট ব্লগটা স্টার্ট করলামই, ফোন আসলো। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট। ছেলের একটুখানি অমলেট দিয়ে, চিজ দিয়ে, হার্বস টার্বস দিয়ে ভালো করে একটুখানি স্যান্ডউইচ দিয়ে দিলাম করে, আর সঙ্গে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিলাম, বিকজ দুপুরবেলা খেতে একটু লেট হবে, কেননা ওর এক্সাম যখন ওকে নিয়ে আমি এরপর পড়তে বসাবো। এই হচ্ছে ওর প্লেটটা, ওকে আগে দিয়ে নিই, তারপরে আমি আসছি তোমাদের সামনে। এই হচ্ছে আমাদের বাইরেটা, এখন পুরো না বসন্তকাল এসে গেছে, বোঝা যাচ্ছে পুরো, দেখো নীল আকাশটা। ছেলেকে দিয়ে দিয়েছি টিফিন, ও এখন খেয়ে নিচ্ছে। বেশ ইচ্ছে করে একটুখানি বেশি করে দিয়েছি, যে ওর অনেকটা পেটটা ভরবে, কারণ লাঞ্চ করতে একটুখানি লেট হবে। এরপর ওকে নিয়ে আমি বসবো ওর এক্সাম এবারে, তো ওই জন্য একটু বুঝতেই পারছো আর কি, আমার একটুখানি সময় লাগবে ওকে পড়াশোনা করে টোরে রান্নাঘরে যেতে। আমার সবসময় এক্সামের সময়গুলো তাই হয়। আর আজকে বানাবো হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস, গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি ঘরে যা আছে ফুলকপি টুলকপি দিয়ে একটুখানি ফ্রাইড রাইস বানাবো। আর তার সাথে যেটা আজকে স্পেশাল বানাবো সেটা হচ্ছে চিকেন ভুনা। তো আমি একদম আমার স্টাইলে বানাবো। এর আগে আমি একদিন এটা রান্নাটা করেছিলাম আমার ইটিং শোতে, মানে আর কি খেয়েছিলাম, কিন্তু ওই দিন আমি শেয়ার করিনি। তো আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ঝিনুক সরকার, তুমি চেয়েছো ওটা দেখতে, ওর জন্য আমি আজকে ওটা করছি এবং তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমি যাই, আবার একটু কাজটা ছেড়ে আসবো তোমার। সো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কাটা নিয়ে নিচ্ছি। এটা আমি একটুখানি রাফ পেস্ট করব। আর এখানে চিকেনটা আছে, চিকেনটার মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি। আর এটা রাফ পেস্ট এজন্য করব যেটা খুব একটা মিহির প্রয়োজন নেই এটার মধ্যে। এবার এই পেস্টটা হলে এটা আমি দিয়ে দেখবো। আর দেখতেই পাচ্ছ এই যে একদমই স্মুথ হয়নি পেস্টটা। তো যাই হোক, এই মশলাটা দিয়ে দিলাম একটু সস এবং একটুখানি সর্ষের তেল। সসটা আমি এজন্য দিই কারণ সসে একটা প্রচণ্ড ট্যাঙ্গিনেস আসে, যেটা খেতে খুব ভাল লাগবে। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেথি সিডটা এজন্য দিয়েছি যে এটাতে একটা তন্দুরির একটা ফ্লেভার আসবে, যেটা কিনা চিকেনটা খেতে ভীষণ ভাল লাগে। এটা বেশ শাঁকা একটা স্বাদ হয়, এটা আমার ভীষণ ভাল লাগে আর কি। তো যাই হোক, এখন মাখাচ্ছি ভালোভাবে। আর আমি চিকেনগুলো না একটুখানি ওই ছুরি দিয়ে একটু স্লাইড দিয়ে দিয়েছিলাম করে, যাতে মশলাগুলো এটার মধ্যে ভালোভাবে বসে। তো মোটামুটি ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমি বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের জন্য বুঝতেই পারছো, যেহেতু এখন শীতকাল এবং ফুলকপির মরশুম, সেহেতু ফুলকপির সমস্ত রান্নাতেই প্রায় দিই। তো ফ্রাইড রাইসও ওই জন্য দেবো। তো ফ্রাইড রাইসের জন্য ফুলকপি নিয়ে নিয়েছি এবং এই ফুলকপির মধ্যে সামান্য একটু হলুদ, নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো, দিয়ে এটাকে ভাজবো। বেশ সুন্দর হলদে লাল মতো ভাজলে খেতে খুব ভাল লাগে। আসলে এই ফ্রাইড রাইসটা আমার অনেক দিন হয়নি করা, তো ওই জন্য ভাবলাম যে যেহেতু চিকেনটা একটু ভুনা স্টাইল করছি, সেহেতু এটার সঙ্গে খাওয়ার জন্য আজকে একটুখানি ফ্রাইড রাইসটা বানাই। তো এই ফ্রাইড রাইসটা আমি একটুখানি অন্যরকম স্টাইলে করব। ইউজুয়ালি যেমন রান্না হয় তার থেকে একটু অন্য রকম। তো সবার প্রথমে আমি এই ফুলকপির মধ্যেই সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি, গাজর, আসলে যাতে তেলটা খরচা কম হয়, মানে বেশি তেলও তো ঠিক নয় খাওয়া, ওই জন্য এটার মধ্যেই ফ্রাইড রাইসটা, মানে ফুলকপিটা একটুখানি ফ্রাই হয়ে গেলে তার মধ্যে এই বাকি যা সবজি নেওয়ার এগুলো সমস্ত দিয়ে দিয়েছি। আর বিনস আমার নেই, নাহলে আমি বিনসও দিতাম। দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। ইউজুয়ালি আমি পেঁয়াজ দিই না ফ্রাইড রাইসে, প্রয়োজন হয় না, বাট আজকেরটা একটু অন্য রকম, ওই জন্য পেঁয়াজ দিয়েছি। এইরকমভাবে করলেও কিন্তু খেতে ভীষণ ভাল লাগে। আসলে যাতে তেলটা খুব মানে কম, অল্প অয়েলেই রান্নাটা হয় আর কি, ওই জন্য আমি এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো
এই যে দেখো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে, বেশ সুন্দর দেখতেও খুব ভালো লাগছে না? শীতকালে এটাই বেশ ভালো লাগে, মানে লাল নীল হলুদ সবুজ সব রকম রঙই আসে খাবারে। সো এটা হচ্ছে ঘিটা দেখতে বাটারের মতো হচ্ছে, ফিল হচ্ছে, বাট এটা ঘি একটুখানি দিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য। আর এই যে এটা হচ্ছে ভাজা সবজি, আর এটা হচ্ছে আমি দেব হচ্ছে ফোড়নে। এটার মধ্যে আছে জয়ত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, ব্ল্যাক পেপার আখা সমস্ত আছে, তেজপাতা। বাট তার আগে আমি একটুখানি দিয়ে দেবো হচ্ছে জিরে, কিউমিন সিড, এবং তারপরে এটা পুরোটা দিয়ে দিলাম। এবার যখন এটার মধ্যে থেকে হালকা একটা সুন্দর একটা গন্ধ আসছে, তখন আমি এটার মধ্যে চালটা দিয়ে দেবো। আচ্ছা, চালটা কিন্তু নিয়েছি আমি আজকে গোবিন্দভোগ চাল, কারণ আজকে একটু ইচ্ছে হচ্ছিল যে লং গ্রেইন বাসমতি না, আজকে এটা দিয়ে রান্নাটা করি। তো এই চালটাকে আমি খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভাজবো, আর এটার মধ্যে হালকা সুন্দর একটা গন্ধ মানে বার হচ্ছে। আর এই দিকে আমি একটুখানি হট ওয়াটার নিয়েছি। তো হট ওয়াটারটা দিয়ে এবারে চালটা আমি দেব হচ্ছে সেদ্ধ করতে। এ দেখো সমস্ত মানে যা এলাচ দারচিনি যা ছিল সমস্ত মানে ভাসছে ওপরে, দেখতে বেশ ভাল লাগছে। আর যথারীতি একটুখানি নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি। আর এক্সট্রা দেব হচ্ছে একটুখানি আদা কুচি আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই ফ্রাইড রাইসটা কিন্তু খেতে ভীষণ ভাল লাগে, আমি এটা আগেও অনেক খেতাম আর কি আগে। সো মোটামুটি চালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন উপর থেকে আমি এই সবজিটা দিয়ে দিলাম। সবজিটা দিয়ে এবারে একটাই কাজ, সেটা হচ্ছে যে ভালোভাবে মিক্স করা। সো এখানে ভালোভাবে মিক্স মোটামুটি করে নিয়েছি, বাট বেশি ঘাটবো না, কেননা বেশি ঘাটলে কি হয় ভাতটা একদম সেই মানে ঘাটা মতো হয়ে যায়, যেটা ভাল লাগে না ফ্রাইড রাইসে। আর আজকের এই ফ্রাইড রাইসটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল, মানে চালগুলো একদম প্রপার কুকড হয়েছিল না, সেই ঘেটে গিয়ে একদম একটু হয় না যেরকম গদগদে মতো, সেটাও হয়নি, আবার একদম যে সেদ্ধ হয়নি তাও নয়। তো যাই হোক আর কি, এটা হয়ে গেছে। এবং সবার শেষে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম, ঘি দিয়ে তোমার ঢেকে নিয়েছি। তো আর এই হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা রেডি। আর এইবারে আমি অন্যদিকে স্টার্ট করব আমার চিকেন রান্নাটা। প্রথমে আমি তেলের মধ্যে একটুখানি হলুদ, নুন আর লাল লঙ্কার পাউডার দিয়ে নিয়েছি, দিয়ে আমি পটেটোটা ফ্রাই করছি। এজন্য আমি আগে মশলাগুলো দিয়ে নিয়েছি, তাতে এই যে একটা কালচে রং আসে, যেটা কিনা ভুনার সঙ্গে বেশ খাপ খায়। তো আলুটা মোটামুটি ভাজা আমার এখানে হয়ে গিয়েছে। তো এবারে যেটা নেক্সট কাজ, সেটা হচ্ছে যে চিকেনটা দিয়ে দেওয়া। চিকেনটা দেওয়ার জন্য কিন্তু আমি চিকেনের মধ্যে যেটা মশলাটা আছে, ওই মশলা শুদ্ধ চিকেনটাই আমি ফ্রাই করছি আগে থেকে, আর এইবারে কোনো পেঁয়াজ টিয়াজ দিইনি। সো এই হচ্ছে আমার চিকেনটা। এবারে যেটা আমার একমাত্র কাজ, সেটা হচ্ছে এই তেলটাতেই চিকেনটাকে ভীষণ ভালোভাবে একদম কষানো। তো পুরো চিকেনটা দিয়ে একদম তেলটার মধ্যে ভালোভাবে আমি কষাচ্ছি, সঙ্গে এই যে মশলাটা আছে ওটাও দিয়ে দিয়েছি। তো এবারে ভালোভাবে তেলটা দিয়ে নিয়েছি। আর তেলের কোয়ান্টিটিটা একটুখানি বেশি দিয়েছি, কারণ এই ধরনের আইটেমগুলোতে একটু মানে একদম কম তেলে আর কি মানে হয় না ঠিকঠাক মতো। তো ভালোভাবে কষছে, এবং কষতে দেখতেই পাচ্ছ রঙটা কিন্তু এখন থেকেই বেশ সুন্দর একটা এসছে। আর এটা অনলি সম্ভব হয়েছে ওই তেলটার জন্যই। তো আমি এখানে একটু ঢেকে দিয়েছিলাম, এই যে তেলটা পুরো বার হয়ে গেছে, এবং চিকেনটা কিন্তু এখনও পুরোপুরি মানে আর কি করা হয়নি, মানে কষছে, এখনও অনেকটাই কষতেই সেদ্ধ হবে। আমি আলাদা করে আর এতে সেরকমভাবে জল টল দিচ্ছি না। আলুটা দিয়ে দিলাম, কেননা এটাও সেদ্ধ হতে হবে। আলুটা জাস্ট ফর মাই চয়েসে, ওটা ইচ্ছে হলে দেওয়া যায়, না হলে না, যেহেতু ওটা দিলে রান্না একটুখানি বাড়ে, ওই জন্য আমি দিই। তো এখানে যাই হোক ভালোভাবে এটা হতে থাকে। এই যে দেখো এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম ভালো মতো।
এবারে আমি এখান থেকে চিকেনগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছিল যাতে ভেঙে না যায়, ওই জন্য ওগুলো আমি আলুটাও দিয়েছিলাম রেখে। এবার এই যে তেল আর মশলাটা আছে, এই তেল আর মশলাটার মধ্যেই আমি রসুন, লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে এই যে পেঁয়াজ, লঙ্কা আর এটা আছে রসুনটা, এটা দিয়ে আমি ভালো করে কষাবো। তো আলাদা করে আর তেল ফেল নিইনি, প্রয়োজন নেই, এখানে যা আছে যথেষ্ট। এবং এই পদ্ধতিতে রান্না করো, এটা একটু স্পাইসি কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত হয়। রুটি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই জাস্ট মানে খেতে একদম ফাটাফাটি। তো এইবারে আমি যাই হোক ভালোভাবে এটাকে ভাজি, আর গ্যাসটা দিয়ে দিলাম ফুলে, কেননা এটা একটু হালকা ফ্রাই মতো একটা ভাব থাকবে, যাতে রান্নাটা করার মানে খাওয়ার সময় আর কি এই পার্টিকেলসগুলো মুখের মধ্যে পড়লে বেশ ভাল লাগে খেতে। তো এখানে আমার দেখো বন্ধুরা মোটামুটি ভালোভাবে ভাজাটা হচ্ছে। তো হয়ে গেছে, হতে থাক, আর একটুখানি হবে। এই যেখানে ভাজাটা মোটামুটি হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি একটুখানি কদিন ধরে আমার ভ্লগ দেওয়া হচ্ছিল না, যেহেতু আমার বাচ্চাটার এক্সামটা চলছে, প্লাস নানা আরও মানে ইয়ের জন্য, মুশকিলের জন্য। সো এনিওয়ে আবার আমি অনেক দিন পর থেকে ভ্লগ দেওয়া স্টার্টটা করলাম। আর এটার মধ্যে একটুখানি নুন আর মিষ্টি আমি দিয়ে নিয়েছি, কেননা তাতে ফ্রাইটা একটুখানি ভালোভাবে হয়ে যায় আর কি, জলটা বার হয়ে যায়, আর রঙটাও সুন্দর আসে। এই যে দেখতেই পাচ্ছ, এটা ওই আধ ভাজা মতো এসছে, এইটুকুই থাকবে। আর এটার মধ্যে আমি এবারেই চিকেন আর এটা পুরোটাই দিয়ে দিলাম। তো এবারে একটাই কাজ, সেটা হচ্ছে পুরো মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে একদম মিক্স হবে। এবং এটা দেখো খুব সুন্দর একদম মানে মিক্স হয়ে গেছে করার। এটার মধ্যে তো ঝোল থাকবেই না, এই জিনিসটা একদম এরকম শুকাই হবে, খেতে ভীষণ ভাল লাগবে। তো যাই হোক এটা আমার হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার আজকের আলটিমেট প্লেটটা, ফ্রাইড রাইস, আর তার সাথে চিকেন আছে, একটুখানি শসা দিয়ে নিয়েছি। সো বন্ধুরা টাটা, আজকের মতো সবাই একদম ভালো থেকো।